বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ম্যাচের 11 মিনিটে মেসি বাউলি ম্যাজিকে ইস্টবেঙ্গল তখন 1-0 গোলে এগিয়ে। ঘরের মাঠে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু তখন দিশেহারা। আক্রমণাত্মক লাল হলুদ ব্রিগেড তখন ছুটছে তেল খাওয়া মেশিনের মতো। এরই মধ্যে মহেশের বাঁ পায়ের শট গুরপ্রীতে ধরাশায়ী। যদিও তার করা গোলটি বাতিল হয়ে যায় দিয়ামান্তকসের অফসাইডের কারণে। লাল হলুদ বাহিনী কিন্তু তখন বস্তুত যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুল ফোটাচ্ছে। বেঙ্গালুরু হয়ে পরিত্রতার ভূমিকায় হঠাৎ করেই তখন উদয় বাসি মুখে রেফারি হরিশ কুন্ডু লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দিলেন দিয়ামান্তকসকে। অত্যন্ত লঘুভাবে গুরুদণ্ড। পুরো আইএসএল জুড়ে চলছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারিদের এমন জঘন্য আচরণ। দল 10 জনে হয়ে যেতে ইস্টবেঙ্গলের ঝাঁঝু যেন কমে যায়। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল অনেক হিসেবেই ঘর সামলে তবেই আক্রমণে যাওয়া। তা সত্ত্বেও কিন্তু বেশ কয়েকবার আক্রমণ সুযোগ সৃষ্টি করেছিল, তবে গোল পায়নি। শেষ পর্যন্ত বেঙ্গালুরু সমতায় ফেরে সুনীল ছেত্রী পেনাল্টি করা গোলে একটি ভেসে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিচুক মনে হাত লাগিয়ে ফেলেন। সেই সঙ্গেই শেষ হয়ে যায় সুপার সিক্সে যাওয়ার যাবতীয় স্বপ্ন। আইএসএল এ ম্যাচে আগামীকাল মোহামেডান স্পোর্টিং এর প্রতিপক্ষ এফসি গোয়া। 22 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মার্লো মার্কোয়েজের ছেলেরা। পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচ খেলে সাদা কালো ব্রিগেডের সংগ্রহ 12 পয়েন্ট। ফলে ধারে বাড়ে এগিয়ে শুরু করবে গোয়া। চোটের কারণে আদিঙ্গা এবং ইরশাদকে পাচ্ছে না মোহামেডান। কার সমস্যা নেই কাসিমাবু, তার উপর গোলের খরা অব্যাহত। শেষ ম্যাচে ফ্রাঙ্কা যেভাবে সুযোগ হাতছাড়া করেছেন তাতে হতাশ কোচ মেহরাজউদ্দিন, তবে হাল ছাড়তে নারাজ তিনি। ক্রিকেটের ডায়েরি। मैडम 3 स्टार दीजिएगा प्लीज। জল্পনা ইতি টেনে কেকেআর নতুন মৌসুমের জন্য জার্সির সামনে আনলো। এবার জার্সিতে রয়েছে 3টে আইপিএল ট্রফি জয়ের ছাপ। 3বার ট্রফি জয়ের জন্য 3 নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন জার্সিতে দলের লোগোর উপর রয়েছে 3টি তারা। নতুন জার্সির সামনে এনে একটি ভিডিও শেয়ার করেছে কেকেআর। ভিডিওতে রয়েছেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, মনীষ পান্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মার্কান, লবদীপ সিসোদিয়া। করব, লড়ব, জিতব, করব, লড়ব, জিতব। ভূমিকম্প ঘটে গিয়েছে ইংলিশ ক্রিকেটে। তাতে জশ বাটলারের পায়ের তলার মাটি থাকবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মাইকেল ওয়ান এরই মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যমে বলেছেন, ইংল্যান্ডে ওয়ানডে ও টি-20 অধিনায়ক হিসেবে বাটলার টিকতে পারবেন না। ইংল্যান্ডে আরেক সাবেক অধিনায়ক নাসের হোসেন মনে করেন, সবকিছু বিবেচনা করে বাটলারের অধিনায়কত্ব ছাড়ার সময়টা এখনই। বাটলারের নিজের ভাবনাটা কি? লাহোরে 8 রানে হার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে ইংল্যান্ড। 2023 ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব ও 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে ইংল্যান্ড। এবার বাদ পড়ল চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্ব থেকেও। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে সর্বশেষ 4টি দ্বিপাক্ষিক সিরিজেও হেরেছে বাটলারের দল। স্বাভাবিকভাবেই তার অধিনায়কত্ব নিয়েই উঠছে প্রশ্ন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত দৌড় ধরে রেখে রঞ্জি ট্রফি জিতল বিদর্ভ। কেরলের বিরুদ্ধে ফাইনালে ড্র হয়, কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বিদর্ভকে। প্রথম ইনিংসে কেরল তুলেছিল 342 রান, জবাব বিদর্ভ করে 379। প্রথমবার ফাইনালে ওঠা কেরল দারুণ লড়াই করলেও গোটা মৌসুম জুড়ে বিদর্ভের ধারাবাহিকভাবে তাদের ট্রফি জয়ের পথে এগিয়ে দেয়। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতেও রানার্স হয়েছিল বিদর্ভ। এর আগেও পরপর 2017-18 ও 18-19 মৌসুমে বিদর্ভ সেরা হয়েছিল। এই নিয়ে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতল তারা। বিদর্ভ রাজ্য ক্রিকেট সংস্থায় 3 কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ পাকিস্তান আয়োজক হিসেবে কোনোভাবে পাস মার্ক পারবে না পাক বোর্ড। 29 বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে 5 দিনই টুর্নামেন্টের বাইরে। অন্যদিকে ভারত সেমিফাইনাল খেলবে দুবাইয়ে। ফাইনালে উঠলেও রোহিতের ম্যাচ হবে মূল শহরেই। সব মিলিয়ে বেজায় ক্ষুব্ধ প্রাক্তন পাক অধিনায়ক ইনজামামুল হক। তার মতে আইপিএল বয়কট করা উচিত সব দেশেরই। ক্রিকেট খেলিয়ে দেশগুলোকে রীতিমতো জোট বাঁধার ডাক দিচ্ছেন ইনজামাম। তিনি বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদ দেওয়া যাক। সেরা প্লেয়াররা আইপিএল এ অংশগ্রহণ করে, কিন্তু ভারতীয় প্লেয়াররা অন্য কোনো লিগে খেলে না। অন্য বোর্ডগুলোর আইপিএল এ প্লেয়ার পাঠানো উচিত নয়। যদি বিসিসিআই বিদেশের লিগগুলিতে প্লেয়ার না পাঠায়, তাহলে অন্য বোর্ডগুলোরও একই কাজ করা উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে ভারতের খেলা নিয়ে অনেক সমালোচনার মুখর। তাই এই সমস্ত দাবি নস্যাৎ করে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তা প্রশ্নে ভারতকে দুবাইয়ের মাঠে খেলতে হচ্ছে। সুবিধার কথাটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আসলে যে দেশগুলো ম্যাচ জিততে পারছে না, তারাই এমন কথা বলছে। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে কলকাতায় এসেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। বেঙ্গসরকার মনে করেন, যে উইকেটেই খেলা হোক না কেন, তা দু দলের জন্যই ভাবা হয়ে থাকে। যে দল ভালো খেলবে তারাই জিতবে, এতে নতুনত্ব কি আছে? বেঙ্গসরকার আরো বলেন, প্রথম 10 ওভারে যে দল বড় রান করতে পারবে তারা কিন্তু জেতার অঙ্কে এগিয়ে থাকবে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা।
বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। লা লিগা খেতাবি দৌড়ে বড়সড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে রিয়াল বেটিসের বিরুদ্ধে লিড নিয়ে 1-2 গোলের ব্যবধানে বস মারল কার্লো আনচেলত্তি ব্রিগেড। তার ফলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেল লস ব্ল্যাঙ্কোসরা। 26 ম্যাচে তাদের পয়েন্ট 54। ম্যাচের 10 মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ, তবে 34 মিনিটে জনি কার্ডোজো গোলে সমতায় ফেরে বেটিস, আর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করেন ইসকো। এদিন একেবারেই ছন্দে ছিলেন না রিয়াল আপফ্রন্টের অন্যতম দুই ভরসা ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের বক্সে সেভাবে সুযোগই তৈরি করতে পারেনি তারা। আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 প্রথম লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে এমবাপেরা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের পারফরম্যান্স অবশ্যই চিন্তায় রাখবে কোচ আনচেলত্তিকে। রিয়াল সোসিয়েদাদকে 4-0 গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। 26 ম্যাচে তাদের পয়েন্ট 57। এদিন কাতালান ক্লাবটির হয়ে গোল করেন যথাক্রমে জেরার্ড মার্টিন, মার্ক কাসাডো, রোনাল্ডো আরাহো এবং রবার্ট লেভানডস্কি। লিগের অন্য ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে 1-0 গোলে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। 66 মিনিটে জাল কাঁপিয়ে ম্যাচের নায়ক জুলিয়ান আলভারেজ। এই জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এল অ্যাটলেটিকো মাদ্রিদ। 26 ম্যাচে তাদের পয়েন্ট 56। মুকুটে নয়া পালক যুক্ত হল ডি গুকেশের। প্রকাশিত ফিডে ক্লাসিক্যাল রেটিং এ তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। 18 বছরের ভারতীয় দাবাড়ু গত ডিসেম্বরে চীনের ডি লিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই মুহূর্তে 10 পয়েন্ট সংগ্রহ করে 2787 রেটিং পয়েন্ট অর্জন করেছেন গুকেশ। পাশাপাশি দুরন্ত ছন্দে সৌজন্যে প্রথম 10-এ জায়গা করে নিয়েছেন প্রজ্ঞানন্দ। এদিন প্রাগ মাস্টার্সে চেক প্রজাতন্ত্রের নগুয়েন থাই দাইফনের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ। গত 30 নভেম্বর শেষ খেলেছেন আবুধাবি টি-20 লিগে। মার্চ মাসেই আবার মাঠে ফিরেছেন। একটি প্রতিযোগিতা বাংলাদেশের দলের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। তার এই সিদ্ধান্ত ঘিরে আরও একটি জল্পনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে কি অবসর নিয়ে ফেললেন সাকিব? বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক নাম দিয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায়। এখনো সরকারিভাবে অবসরের সিদ্ধান্ত জানাননি, তবু তিনি প্রাক্তন ক্রিকেটারদের প্রতিযোগিতায় নাম দেওয়ায় তৈরি হয়েছে জল্পনা। সাকিব খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগে। 10 থেকে 18 মার্চ এই প্রতিযোগিতা খেলবে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লয়ার্স এবং এশিয়ান স্টার্স। প্রথমে সাকিব বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু পরে মত বদলে 37 বছরের অলরাউন্ডার বেছে নিয়েছেন এশিয়ান স্টার্সকে। এই দলের হয়ে খেলবেন কেদার যাদব, সৌরভ তেওয়ারি, দিলশান মুনওয়ানা, হামিদ হাসানের মতো প্রাক্তন ক্রিকেটাররা। রেফারিকে অপমানজনক মন্তব্য করার মাসুল গুনতে হচ্ছে হোসে মরিনোকে। ফেনারবার্চে কোচের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন। ফুটবল থেকে 4 মাসের নির্বাচন সহ আর্থিক জরিমানাও করা হয়েছে। গালাতাসারের ক্লাব কর্তারা পর্তুগিজ কোচের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। গত সোমবার গালাতাসারের মুখোমুখি হয়েছিল ফেনারবার্চ। ম্যাচের 19 মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মাঠে। এরপর ম্যাচ শেষে রেফারিদের কটূক্তি করেন দ্য স্পেশাল ওয়ান। WTT ইউথ কন্টেন্ডার চ্যাম্পিয়ন হলেন বাংলার দুই প্যাটলার অঙ্কুর ভট্টাচার্য এবং সেন্দ্রলাল দাস। বড়দায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দুজনেই অনূর্ধ্ব 19 পর্যায়ে সেরা হয়েছেন। ছেলেদের সিঙ্গেলসের ফাইনালে পি অভিনন্দকে 11-5, 18-16, 11-5 গেমে হারিয়েছেন অঙ্কুর। অন্যদিকে মহিলাদের সিঙ্গেলসের চূড়ান্ত ম্যাচে সেন্দ্রলাল লড়াই অবশ্য সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত অনন্যা চন্দ্রের বিরুদ্ধে 11-8, 7-11, 5-11, 11-9, 11-6 গেমে ফাইনালে জেতেন বাংলার এই কিশোরী। পাশাপাশি অঙ্কুর অনূর্ধ্ব 19 মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন পৃথা ভাটিকারকে সঙ্গী করে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আগামী মৌসুম থেকে স্থানীয় ক্রিকেটে ভিন রাজ্যে প্লেয়ারদের খেলা আটকাতে নতুন নিয়ম চালু করছে সিআবি। বিশেষ সাধারণ সভার বৈঠক ডেকে বিষয়টা নিয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করেন সিআবি কর্তারা। বৈঠক শেষে সিআবি প্রেসিডেন্ট ন্যাশিস গাঙ্গুলি বলেছেন, আলোচনায় সিদ্ধান্ত হয়েছে এবার থেকে রেজিস্ট্রেশনের সময় ক্রিকেটারদের আধার কার্ডের পাশাপাশি বাধ্যতামূলক 3 বছরের ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট ভোটার কার্ড জমা দিতে হবে। 18 বছরের কম বয়সী ক্রিকেটারদের ভোটার কার্ডের জায়গায় স্কুল সার্টিফিকেট ও জন্মের ডিজিটাল সার্টিফিকেট জমা দিতে হবে। কোন ক্রিকেটার 3 বছরের ব্যাংক স্টেটমেন্ট না থাকলে তার বাবা মার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। স্কুলে পড়াশোনা না করলে বোর্ডের নিয়ম অনুযায়ী কোর্টের এফিডেভিট জমা দিতে হবে। 6 থেকে 8 মার্চ কলকাতার এক 5-তারা হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল ট্রেইল ব্লেজার্স কনক্লেভের 3য় বর্ষের অনুষ্ঠান। এই কনক্লেভে অংশগ্রহণ করবেন ভারতের অন্যতম শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বরা, যারা নিজেদের অনুপ্রেরণাদায়ী যাত্রা এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন। সেই তালিকায় রয়েছেন দেশের অন্যতম ক্রিকেটার চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মানু ভকের, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, হকি তারকা পিয়া শ্রীজেশ এবং হরমনপ্রীত সিং, অলিম্পিক্স পদকজয়ী মেরি কম এবং অন্যান্য বিশ্বখ্যাত ভারতীয় ক্রীড়াবিদরা। আর একে কেন্দ্র করে সম্প্রতি কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। হলো জার্সি উদ্বোধনও, যেখানে মূল উদ্যোক্তা বরিয়া মজুমদার ছাড়া বহু কর্তারাই উপস্থিত ছিলেন। তাদের আশা গত 2 বছরের মতো এবছরও জমে উঠবে এই আসর। কলকাতার ডায়েরি
নিবেদন করলো গুডেস হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।